এই মুহূর্তে বাংলাদেশের একটা আতঙ্কের একটা সমস্যা, আতঙ্কের একটা রোগ, যার নাম হলো হাম। তো হাম সমস্যাটা আসলে বাংলাদেশে কিন্তু নতুন কোনো রোগ না। এই রোগটা বাংলাদেশের খুবই কমন একটা রোগ। আর বাচ্চাদের এই রোগটা প্রায় দেখা যায় যে উঠে, এবং অনেকেই উঠে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই রোগটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। এবং এটার ভয়াবহতা এমন যে এখন পর্যন্ত প্রায় 100-র মতো শিশু মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেটা এর আগে এভাবে ঘটেনি। তো হাম আসলে বাংলাদেশের অতি পরিচিত সমস্যা হলেও এটা সমাধানও কিন্তু খুব ভালোভাবে আছে। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হামের দুর্দান্ত চিকিৎসা আছে এবং এটা খুব ভালোভাবেই সমাধানযোগ্য। 2-3 দিনের মধ্যেই দেখা যায় যে এই হামটা পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যদিও হামের টিকা হচ্ছে উত্তম পদ্ধতি। যদি সময় মতো হামের টিকাটা দেওয়া হয় তাহলে কিন্তু আর দেখা যায় যে কোনো রোগী হামের সমস্যার মধ্যে পড়ে না। সাধারণত 6 বছরের কম বাচ্চারা এই হামের সমস্যার মধ্যে বা হাম রোগে আক্রান্ত হন। এটা মূলত এক ধরনের ভাইরাস, এবং ভাইরাস জনিত রোগ হওয়ার কারণে এটা আসলে মানুষের যদি কেউ একবার আক্রান্ত হয় পরবর্তীতে আর কখনো সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আর কারণ তার শরীরে এই হামের যে আপনার ভাইরাস রয়েছে, এটার বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে ওই রোগী আর কখনোই হামে আক্রান্ত হয় না। তো হাম আসলে এই মুহূর্তে জটিলতা হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত হলো হাম রোগটা না চিনতে পারা। দ্বিতীয়ত হলো এটা সঠিক বা সত্যিকারের চিকিৎসা না নেওয়া। তবে না চিনতে পারাটাই বড় সমস্যা, কারণ বর্তমান সময়ে আমরা চামড়ায় যে কোনো ধরনের চুলকানি অথবা একটু লাল র্যাশ হয়ে যাওয়া এসব দেখলেই আমরা অ্যালার্জি মনে করি এবং উল্টাপাল্টা ওষুধ খাওয়া শুরু করে দিই। তো হামের ক্ষেত্রে অনেকে এই কাজটাই করেন, এতে রোগটা আরো বিগড়ে যায় এবং এর কারণে পরবর্তীতে রোগটা আরো মারাত্মক পরিস্থিতি ধারণ করে। তো হাম যদি হয় তাহলে এর কিছু লক্ষণ রয়েছে। প্রথমত লক্ষণটা হলো হাম হলে শরীরের 2-1 দিন আগে থেকেই বাচ্চা খেতে চাইবে না, শরীরের ভিতরে দুর্বলতা এবং জ্বর অনুভব হবে, এবং জ্বর পাশাপাশি শরীর ব্যথা, শরীর বাচ্চা নিস্তেজ, অনেক ক্ষেত্রে বেশি মানে মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝগড়া টাইপের হয়ে যায়। এরপরে দেখবেন যে শরীরে আস্তে আস্তে র্যাশ উঠতে শুরু করে, লাল লাল এক ধরনের র্যাশ উঠে। এই র্যাশটা উঠার পরে মানুষ অনেকে অ্যালার্জি মনে করে, উল্টাপাল্টা কিছু মনে করে, ওষুধ বা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করে, যেটা সম্পূর্ণ ফুল একটা কাজ এবং এটাই জটিলতা বাড়ায়। তো হাম উঠলে এটা হবে। এছাড়াও কাশিতে সমস্যা হয়, কাশি, বুকের ভিতরে ঘন ঘন শব্দ হয়, অনেক ক্ষেত্রে চোখে সমস্যা হয়, চোখ লাল হয়ে যায়, এবং সঠিক চিকিৎসা না নিলে অনেক বাচ্চার চোখে স্থায়ী বড় ধরনের ক্ষতিও হতে পারে। এছাড়াও এটা অবমূল্যায়ন করলে মৃত্যুর ঝুঁকিও কিন্তু রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি 100টা শিশু মারা গেছে। তো যদি আপনার বাচ্চার টিকা না দেওয়া থাকে তাহলে দেখবেন যে আপনার যদি এরকম লক্ষণ থাকে যে শরীরে র্যাশ উঠছে, শরীরে জ্বর আছে, কাশি আছে, ঠান্ডা আছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণ থাকলে আমি বলবো যে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা নিতে। কারণ হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন একোনাইট ন্যাপ। সর্বপ্রথম রোগ ধরা পড়ার সাথে সাথে একোনাইট ন্যাপ যদি প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় যে দ্রুত এই রোগটা নিয়ন্ত্রণে চলে আসে, জ্বরটা ছেড়ে যায় এবং শরীরে ব্যথাও কমে যায়। এছাড়াও আপনার আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন বেলেডোনা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। অতিরিক্ত অস্বাভাবিক জ্বর থাকলে বেলেডোনা প্রয়োগ করলে খুব ভালো রকমের রেজাল্ট আসে। এছাড়াও আপনার পালসিটিলাম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটাও কিন্তু আপনার এই যে কি বলে আপনার এই হামের সমস্যা পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত কার্যকরী, বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপনার এই হামের সমস্যা দূর করার জন্য আপনার আরো বেশ কিছু ঔষধ রয়েছে। এর মধ্যে হচ্ছে আর্সেনিক আয়োড, এটাও খুব ভালো একটা ওষুধ। জেলসিবিএম নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই সবগুলো ওষুধই কিন্তু হামকে দ্রুত এবং একেবারে পুরোপুরি ভাবে নির্মূল করার জন্য বিশেষভাবে কার্যকর। সুতরাং আপনার যদি এই হামের সমস্যা হয়, সুতরাং আপনি কি করবেন, দ্রুত রোগটাকে আগে সিলেক্ট করবেন, তারপরে ঔষধ সেবন করবেন। কারণ আপনি রোগ না বুঝে যদি শুরুতেই উল্টাপাল্টা ওষুধ সেবন করেন তাহলে রোগটা একদম বিগড়ে যাবে, পরবর্তীতে বড় ধরনের জটিলতা তৈরি করবে। আর খাবার দাবারের মধ্যে অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলবেন। যে সমস্ত খাবারে কফ বা সেলেসা হয় এসব খাবার খাওয়াবেন না। মাছ, মশলা, অতিরিক্ত মাংস, গুরুবাক খাবার, শক্তিশালী খাবার এসব খাওয়াবেন না, কারণ এই সময় লিভার অনেকটা দুর্বল থাকে, হজম প্রক্রিয়া দুর্বল থাকে, যার কারণে এই সময় খাবারের দিক দিয়ে সফট খাবার, স্বাভাবিকভাবে সহজে হজম হয় এই ধরনের খাবার,
যেমন লাউ খাওয়াতে পারেন, হ্যাঁ, তারপরে আপনার দেখা যায় যে কি বলে আপনার করলা খাওয়াতে পারেন, এই ধরনের খাদ্যগুলো, শশা খাওয়াতে পারেন, ঝিঙ্গা খাওয়াতে পারেন, এই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারেন। যে সমস্ত খাবার অতিরিক্ত কড়া চুলকায় শরীর, এই কারণে মাছ মাংস এই সময়টা কম খাওয়াটাই বা না খাওয়াটাই উত্তম, কারণ এই সময় চুলকানিটা বেড়ে যেতে পারে। তো আর সবই, আর যদি শরীরটা ঠিকঠাক মতো একটু মানে মুছে দেওয়া হয়, অতিরিক্ত জ্বর হলে শরীর নিয়মিত মুছে দেওয়া হয় এবং সেই সাথে 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 ঔষধ সেবন করা যায়, তাহলে কিন্তু এই হামের সমস্যা আপনার জটিলতা ধারণ করার আগেই এটা কিন্তু ভালো হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা, ডাক্তারের সাথে কথা বলে তার তত্ত্বাবধানে সঠিকভাবে চিকিৎসা নিলে হাম আপনার কাছে রোগী মনে হবে না, এটা অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।